রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি আমরা তাঁর বক্তব্যে চলে যাচ্ছি। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং আপনারা জানেন যে আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন, মিডিয়াতে এসেছিল, তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় অংশগ্রহণ করবো, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা কিছু উদ্বেগ আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রকাশ করতে চাই। আমরা খুব আপনারা দেখেছেন মিডিয়াতে, এটা সোশ্যাল মিডিয়াতে এটা এসেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই, ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে। এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুর রব, ওনার যে নির্বাচনী আসন, সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, অফিস ভাঙচুর হয়েছে। অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে, আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। ফলে যে অহংকার, যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে, ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল। ফলে এই বাংলাদেশে যদি কারো মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। আমরা মনে করি বাংলাদেশে যে তারুণ্যের শক্তি, পরিবর্তনের শক্তি উত্থান ঘটেছে, তারা, জনগণ তাদের পক্ষে থাকবে। আমরা আজকে এই ঘোষণা করলাম, আপনাদের কাছে, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়া। এটা আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম। এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল। আমরা এখন খুবই পরিষ্কারভাবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক, তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতনপন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরে সংস্কার আনুন, গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো। আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি, সেটি আমরা আজকে হয়তো বলবো না। আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা দিলাম, আমরা জোট প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো দল যুক্ত হবে, আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে সক্ষম হব, এই বলে আমি আমার বক্তব্য।
সবাইকে অশেষ ধন্যবাদ। আমি একটু বলছি প্লিজ, আমরা আজকে বেশি প্রশ্ন নিব না, কারণ একটু বলছি নিব, একদম নিব না তা না, নিব। 2টা বা 3টার বেশি করবেন না, কারণ এখানে সবাই আপনারা কষ্ট পাচ্ছেন গরমে। প্রথম কথা হচ্ছে, আমাদের জোটের পক্ষ থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, একটু আগে নাহিদ ইসলাম দিয়েছেন, আমরা শুধু দল না, এই জুলাই অভ্যুত্থান এবং সংস্কারের জন্য যারা নাগরিকরা, নাগরিক সমাজের যে সমস্ত সদস্যরা যারা আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে যাবেন, তাদেরকেও আমরা যুক্ত করব। এবং বিভিন্ন নির্বাচনী আসনে যারা ভালো মানুষ আছেন, যারা অনেক দিন প্ল্যাটফর্ম পাচ্ছেন না একটা সুষ্ঠু নির্বাচন করে রাষ্ট্র সংস্কার অংশগ্রহণ করতে, সেই সমস্ত সৃষ্টিশীল মানুষ অনেকে আছেন এই গতানুগতিক ভোট প্রক্রিয়াকে পছন্দ করেন না, আমরা তাদেরকে এই প্ল্যাটফর্ম দিব। আমরা আরও একটা কথা বলছি যে দেখেন, গণ অভ্যুত্থান যখন হয়েছে, এই তরুণদের নেতৃত্বে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলরা তাদের পেছনে লেগে গিয়েছি, এবং কেউ আমরা কোনো রাজনৈতিক স্লোগান, প্ল্যাটফর্ম, ব্যানার নিয়ে যাই নাই। বরং বড় বড় রাজনৈতিক নেতারা বলেছিলেন যে আমরা এই দলের, এই আন্দোলনের সাথে দলীয়ভাবে অন্তর্ভুক্ত না। আমরা ওনাদেরকে মানে এটার জন্য সাধুবাদ দিচ্ছি, এবং এই সাধুবাদটা দিচ্ছি এই জন্য যে আগামী নির্বাচনেও বিএনপি, জামাত, অন্যান্য যত রাজনৈতিক দল আছেন যারা সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকেও আমরা অনুরোধ করছি, প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন, আমরা আপনাদের সাথে থাকব। আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, রক্ত দিয়েছি, কে কোন দলের একথা বিবেচনা করি নাই, ইনশাল্লাহ সেটা আমরা করব না। আমরা 3টা প্রশ্ন নিব। আপাতত আমাদের মুখপাত্র জনাব নাহিদ ইসলাম, ঠিক আছে? আমরা বলছি যে আমরা এখনো কাঠামোগত দিক থেকে আমরা প্রস্তুতি রেখেছি, এখনো ঘোষণা করার পর্যায়ে যায় নাই, ঠিক আছে? সুতরাং আপনারা ডিটেইলিংয়ে যাবেন না, ডিটেইলিংয়ে আমরা আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই। আক্তার দিয়ে আপনি একাই 3টা করে ফেললে হবে না তো। শুনেন, এই ডানপন্থীদের থেকে একজন, মধ্যপন্থীদের থেকে একজন, বামপন্থীদের থেকে একজন। বলা যায় আচ্ছা, শেষ করুন। প্রশ্নটা এখানে আমি আমার বক্তব্যে কিন্তু বলেছি যে আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কেবল ভোটের মাঠের জন্য না, ইলেকশনে অংশগ্রহণ করার জন্য কিন্তু এনসিপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখনো নিচ্ছে, এবি পার্টি তার মতো নিচ্ছে, বা রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের মতো নিচ্ছে। এবং এই যে জোট প্রক্রিয়া আজকে আনুষ্ঠানিকভাবে আসলো, এটার পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকেই মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে। আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকেই গত কয়েক বছর কাজ করে গেছে। এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ অভ্যুত্থানের আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো করেছি, তখন থেকে কিন্তু আমাদের মধ্যে এই যোগাযোগ ছিল, এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছিলাম। পরে গণ অভ্যুত্থানের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি ঐক্যমত কমিশনে, সেখানে আমাদের কিছু অর্জন এসেছে, সেটা গণভোটে আসবে। আমরা গণভোটের পক্ষে, এর পক্ষে, জুলাই সনদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব, এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা, সে অগ্রযাত্রা থাকবে কিনা,
সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে। ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। তার ফলাফল যেটাই আসুক না কেন, জনগণ, আমরা বিশ্বাস করি, পরিবর্তন চায়, আমাদের সাথে জনগণ থাকবে। নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব, নির্বাচনের পরেও, এবং নির্বাচনেও আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব। নির্বাচনের পরেও আমাদের যে লড়াই, আমাদের যে অগ্রযাত্রা, সেটি কিন্তু আমরা চালিয়ে যাব। আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট গড়তেছে, আমরা সেটারই বিরুদ্ধে। এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে যে কোনো একটা জোট বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে, আমাদেরকে শিখিয়েছে, তারা এখন তাদের নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা জোটে চলে যাচ্ছে। বা ঐক্যমত কমিশনে যারা তাদের অবস্থান ছিল, তারা তাদের অবস্থান থেকে সরে আসছে। ফলে আমরা এটাই বলতেছি যে আপনারা সাহস করুন, নীতির পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান। মানুষ আপনাদের সাথে আসবে। এখন চলে আসুন। জটিলতা যেগুলো থাকছিল আমরা আলোচনা করে ঠিক করব। মঞ্জু ভাই কিন্তু এটা বলেছে যে আমরা আজকে ডিটেইল প্রক্রিয়ায় যাব না, আমরা সেটা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিব। আমরা এটা প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকে, একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে, সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। আর আপনার বাকি প্রশ্ন, আমরা অবশ্যই 300 আসনেই প্রার্থী দিব আমরা একসাথেই। এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা নেতাকর্মী তারা নয়, যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, গণঅভ্যুত্থানে নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল, যে সামাজিক নেতৃত্ব, সব দেশপ্রেমিক মানুষ, আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন, এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করব। এই পাশে